হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা হবে পুরো আলাদা। তো আমার হাতে এক জিনিস, তো চলো প্রথমে শাড়িটা পরে বেশি কাজল করবো, পরে আসি। সো হ্যালো গাইস, সঙ্গে সবাই জ্বলন্তে যাবে ইন্টারেস্টিং আলাদা। কেমনি বলবো? আরে এরকম সে রোল রোল। আমার এমনি মুখের মেকআপ কমপ্লিট। যাই হোক, চুলটা বেঁধে তারপর আসছি। আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি বাঘ নিয়ে। খতরনাক বাঘ হয়েছে। এই যে জুঁই ফুল এখান থেকে নিয়ে নিলাম। চলো স্টেশনে, চলো ট্রেন উঠে পড়ে এসে পড়েছে। আবার দেইপুরে কত লোক। চলো এগুলো ভিড় হবে, মাথায় লাগিয়ে নিয়েছি ফুল আর ঘেমে গেছি, কি বাজে লাগছে। পুরো ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যে আমি এখন আমাকে কেউ পরিয়ে দেয়নি জানিস, সবাই খালি আমাকে বলেছে। এবার ব্রেক মারবে নাকি? আমরা নেমে পড়েছি, কিন্তু ফাইনালি আমরা মগরা স্টেশনে নেমে পড়েছি। আর কি বলে, মেঘের অবস্থা অনেকটাই খারাপ। মেঘের অবস্থা অনেকটা খারাপ। আর ট্রেনে জাস্ট এইটুকুনি পড়তে পেরেছি মেহেন্দি। আরও বলছে আমাকে ঘাটে গিয়ে পরিয়ে দেবে। এখনো মেহেন্দি পড়ছি আমি, ঠিক আছে। এই রাস্তাটা খুব খারাপ, খুব গায়ে লাগবে। ওই আরো বললাম আসতে হবে না। টোটোতে চেপে পড়েছি, এখন এখনো কোনোদিন হেঁটে আসোইনি, ঘাটে গিয়ে পৌঁছায়নি। এখন বাজে কটা? না যখন 6:12 গেলে আসো ঘাটের রাস্তায়। ঘাটের দর্শনটা করাই দিই। এই যে আমাদের ঘাট, গঙ্গা ঘাট। ভার নেওয়া কমপ্লিট। ঘাটে আমরা এসে পড়েছি। এবার যাবো স্নান করতে, জল তুলতে। চলো আমার বাপ রেডি আর আমিও রেডি। আমিও রেডি। তো চলো এখন বেরোনো যাক। এখন বাজে হচ্ছে কটা? 10:48। 11:48। ওটা তো তোর কি লেখা আছে? 23 লেখা আছে। আমি এখন হাতে করে হিসেব করতে বসতে হবে। 23, তাও তো 10টা বলেছি। আমি এরকম অত ঘেমে 2-3 বার ঘেমে এমনি। আমার দিকে মার নাই, আমার দিকে আলোটা ইয়ে কি বলে যেন, চান করেছি সেই জামা কাপড় শুকিয়ে গেছে কিন্তু, ঠিক আছে। আবার ঘেমে ভিজে গেছি। এই যে আমাদের সোনিয়া। তো গাইস, আমার দাদার অবস্থা দেখে আমার কি হাসি পাচ্ছে। আমার দাদাকে একটু তোমরাও দেখে নাও। খালি গায়ে চিংগাম স্যার, খালি গায়ে ব্যাগ একখান নেছে, একটা চেনও ভালো না, একটা চেনও ভালো না। দেখো চিংগাম স্যার। তো গাইস, এখন আমরা আছি সিমলাগড় কালী মন্দির। অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছি। এখন এসে আমাকে ঢুকিয়ে দিচ্ছিল। আর যাই হোক, এই যে আমরা যাব এখন। হাঁটা শুরু করে দিয়েছি গাইস। এখন হাঁটি, জানি না কত দূর যাবো। এখানে শিব ঠাকুরটা দেখো কি সুন্দর। তো এই যে আমাদের অবস্থা এরকম দেখছো কিছুটা। এই যে আমার অবস্থা এরকম বিশাল খারাপ গাইস। আমার পায়ে দেখো এই যে ফুসকা পড়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি ট্রেনে মেহেন্দি পড়ছি, এইটুকুনি হয়েছে। এখনো আজকে পুজো দেওয়ার দিন চলে এলো,
পুজো দেওয়ারও টাইম চলে এলো। ও আমাকে বলেছে এখানে বসে বসে ও আমাকে করে দেবে। এখন ও আমাকে এখনো পৌঁছাতে পারেনি এখন। ও নাকি আমাকে মেহেন্দি করে দেবে। তো তোমরা এটুকুতেই ম্যানেজ করে নিও হাতটা, আর কি বলবো। হচ্ছে না আমার, আমি হাঁটতে অনেক ভাবছি, অনেক অবস্থা খারাপ, রোদ উঠে গেছে গাইস, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। ফুচকা মতো মনে হচ্ছে। এতক্ষণ এখানেই বসে আছি। তো ব্লগটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।